चलो उस पार चलते हैं जहाँ नाफिज शरीयत हो, जहाँ बारूद की खुशबू, जहाँ उम्मीद। তাহলে ধনীকে যে ফকির বানিয়ে দিচ্ছে তাও না, যাকাত ভিত্তিক অর্থনীতি ধনীকে ফকির বানিয়ে দিচ্ছে না, বরং ধনীকে আরো ধন অর্জনের পথ সহজ করে দিচ্ছে। সম্পদের মধ্যে কিছু মহিলা আছে, এই মহিলাগুলো পরিষ্কার করে দিচ্ছে, পরিচ্ছন্ন সম্পদটা দ্বিগুণ গতিতে সে বৃদ্ধি পাচ্ছে। যাকাত ভিত্তিক অর্থনীতি গরিবের জন্য উপকার, যেমন বড় লোকের জন্য সেটা কি উপকার, দুজনের উপকার, দুনো গোষ্ঠীর উপকার। তো যেটা বলতেছিলাম, এই যাকাত ভিত্তিক অর্থনীতি দারিদ্রতার সাথে যুদ্ধ করে, খুব দ্রুত দারিদ্র বিমোচন করে, মানুষকে ইনসাফের একটা জায়গা নিয়ে আসে। হযরত মুআয ইবনে জাবালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যখন ওনাকে ইয়ামেনের গভর্নর হিসেবে পাঠান, তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ফি ফুকারাইহিম, ধনীদের থেকে নিবি যাকাতের অংশটা এবং ওখানকার গরিবদের মাঝে তুমি বন্টন করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সেই নীতি শিখিয়ে দিয়েছেন। তাহলে প্রথম পয়েন্টে আমরা পেলাম এই যাকাত ভিত্তিক অর্থনীতি দারিদ্রতার সাথে যুদ্ধ করে, রাষ্ট্রের, সমাজের, দেশের দারিদ্র বিমোচন করে। এই জন্য বললাম, বর্তমান এই পুঁজিবাদী সুদী অর্থনীতি থেকে আমাদের ইসলামের যে যাকাত ভিত্তিক অর্থনীতি হাজার গুণে শ্রেষ্ঠ। এটা নিয়ে একাডেমিক অনেক আলোচনা আছে, বাকি ওইদিকে যাচ্ছি না। যাকাত ভিত্তিক অর্থনীতির দ্বিতীয় যে সামাজিক প্রভাব হয় সেটা হচ্ছে ধনী শ্রেণী এবং দারিদ্র শ্রেণীর মধ্যে মিল মহব্বত তৈরি করে, অন্তরের ঘৃণা দূর হয়ে যায়, ধনী ব্যক্তির অন্তর থেকেও হিংসা দূর হয়ে যায়, আর গরিব যিনি আছে, দরিদ্র যিনি আছে, বড়লোক যিনি আছে, ওনার প্রতি মহব্বত বৃদ্ধি পায়, আন্তরিকতা বৃদ্ধি পায়, ভালোবাসার বন্ধন তৈরি হয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? যাকাত ভিত্তিক অর্থনৈতিক সামাজিক দ্বিতীয় প্রভাব হচ্ছে দরিদ্র যিনি, বড়লোক যিনি, উভয় শ্রেণীর মাঝে একটা মিল মহব্বত তৈরি হয়, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, একে অপরের সাথে দুঃখ, কষ্ট, আনন্দ সবকিছু ভাগাভাগি করতে পারে। এই যাকাত ভিত্তিক অর্থনীতি এই সুদী পুঁজিবাদী অর্থনীতি থেকে হাজার গুণে শ্রেষ্ঠ। বর্তমান পুঁজিবাদী অর্থনীতি যেটা বললাম, ধনী শ্রেণীকে আলাদা করে ফেলে, গরিবকে আলাদা করে ফেলে, সমাজের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করে ফেলে। যাকাত ভিত্তিক অর্থনীতির তৃতীয় উপকার হচ্ছে ধনী শ্রেণীর যে সম্পদটা আছে, সম্পদের মধ্যে সম্পদ প্রবৃদ্ধি হয়, সম্পদ বৃদ্ধি পায়। ধনী ব্যক্তির সম্পদের মধ্যে আরো বাড়ায়, সম্পদ কমে না। কারণ একটা জিনিসের মধ্যে ময়লা আছে, ময়লাটা যদি আপনি পরিষ্কার করে দেন, সেটা তো স্বাধীন হয়ে গেল, স্বাধীন হয়ে গেল না। আপনার এই যে জমির মধ্যে আপনি ধান গাছ লাগাইছেন, এখন ধান গাছের আশেপাশে অনেক ময়লাও আছে, নিড়ানি দেওয়ার পরে দ্রুত বড় হয়ে যাচ্ছে না। এই যাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে যিনি ধনী শ্রেণী মানুষ, ওনার সম্পত্তির মধ্যে একটা পরিচ্ছন্নতা ভাব চলে আসে, ওনার নিজের মধ্যে একটা পরিচ্ছন্নতা ভাব চলে আসে, উনি পরিষ্কার থাকে, ওনার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে। আল্লাহ তাআলা বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। হে নবী, আপনি এদের থেকে যাকাত গ্রহণ করেন এবং তাদেরকে পরিষ্কার করেন। তারা তো খুব কষ্টের মধ্যে আছে, যাকাত দিচ্ছে না যিনি, উনি তো কষ্টের মধ্যে আছে। আপনি তাদেরকে সম্পত্তি নেন, যাকাত নেন এবং তাকে আপনি পরিষ্কার করেন, সেও একটু শান্তিতে থাকুক। এই জন্য আমরা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবো। আসলে এই পুঁজিবাদী সুদী অর্থনীতি থেকে যাকাত ভিত্তিক অর্থনীতি শত গুণে, হাজার গুণে ভালো। ওইদিকে আমরা যতদিন না পর্যন্ত যেতে না পারবো, ততদিন পর্যন্ত এই জাতির কি নাই? মুক্তি, এই জাতির মুক্তি নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন।